এবার ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করছে সনাতন সংস্কৃতি সংসদ। আগামী ৭ই ডিসেম্বর ব্রিগেড ময়দানে হবে এই গীতা পাঠ। এ নিয়ে রাজ্যে চতুর্থবার আয়োজন করা হচ্ছে গীতা পাঠের। কলকাতার ব্রিগেড ময়দান দ্বিতীয়বার সাক্ষী হতে চলেছে এক নজিরবিহীন ধর্মীয় আয়োজনের। আগামী ৭ই ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দান সাক্ষী হতে চলেছে এক নজিরবিহীন ধর্মীয় আয়োজনে। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ। ব্রিগেডে দেশ পেরিয়ে বিদেশের মানুষ মিলিত হয়ে হিন্দু ধর্মের মহাগ্রন্থ ভগবত গীতা পাঠ করবেন। উৎসবের সূচনা হবে সকাল ৮টায় রবীন্দ্রনাথ ভট্টাচার্যর বেদ পাঠ দিয়ে। এরপর ধর্মীয় ভক্তিগীতি এবং সকাল ৯টায় রেড রোডের শেষ থেকে রথে ভগবত গীতা নিয়ে শোভাযাত্রা করে মূল মঞ্চে গীতা স্থাপন করে আরতি অনুষ্ঠান হবে। মূল মঞ্চে থাকবেন দেশ বিদেশ থেকে আগত ১৫০ সাধু সহ রাজ্যের রাজ্যপাল। এছাড়াও বাকি ২০০০ সাধু মূল মঞ্চের দুই পাশের দুই মঞ্চে থাকবেন। সকাল ৯:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত প্রবচন পর্ব চলবে। এরপর গীতার ৩টি অধ্যায় পাঠ চলবে। পাশাপাশি কাজী নজরুল ইসলামের ভক্তিগীতিও পরিবেশন করা হবে। মুখ্য সাধু সন্ত এবং প্রায় এই ৩টি মঞ্চ যে নির্মাণ হয়েছে, যে মঞ্চে আমরা বসে আছি মূল মঞ্চ, এর নাম শ্রী পার্থ সারথী মঞ্চ। এই মঞ্চে প্রায় ১৫০ সংখ্যক সারা দেশের সাধু সন্ত উপস্থিত থাকবেন। এছাড়াও আমার বাঁদিকে নির্মাণ হচ্ছে প্রেমাবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মঞ্চ। আর আমাদের ডান দিকে, এই মূল মঞ্চের ডান দিকে নির্মাণ হচ্ছে জ্ঞানাবতার শ্রী শ্রী শঙ্করাচার্য মঞ্চ। উৎসবের জন্য ২৫টি গেট থাকবে, যেখানে অতিথিদের ঢুকতে সুবিধা হবে। উপস্থিত সকলকে সাদা ধুতি পাঞ্জাবি পরিধান করতে বলা হয়েছে। আগতদের গীতা দান করা হবে। সকাল ১১:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত গীতা পাঠ চলবে। এরপর পুনরায় প্রবচন পর্ব অনুষ্ঠিত হবে। রাজ্যের রাজ্যপাল এই অনুষ্ঠানে গীতা পাঠ করবেন বলেই জানা গিয়েছে। এছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে মুখ্যমন্ত্রী আসবেন কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। যিনি সম্মতি দিয়েছেন আমরা তার কথা এখানে উল্লেখ করলাম। মুখ্যমন্ত্রীর আসবেন কি আসবেন না, আসারও বার্তা দেননি, না আসারও বার্তা দেননি, কিন্তু আমাদের তরফ থেকে তাকে অফিসিয়ালি যেভাবে নিমন্ত্রণ করতে হয় মেল করা, আমরা সেটা করেছি। জানা গিয়েছে বিভিন্ন মসজিদকেও এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়েছে। কিছু অতিথি ইতিমধ্যে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও অংশগ্রহণকারীরা আসবেন। বাংলাদেশ থেকে ১৫০ জন এবং ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড থেকেও গীতা পাঠে অংশগ্রহণ করবেন অনেকেই। এছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ ও অন্যান্য ধর্মের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেবেন। এরকম আমাদের কাছে যেটা খবর আছে, সেটা বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, উড়িষ্যা থেকে, কাশী থেকে, অন্ধ্রপ্রদেশ থেকেও সাধু সন্ত আসছেন। তার সঙ্গে স্বাভাবিকভাবে লোক আসছেন, নেপাল থেকে আসছেন। এরকম এই সনাতন ধর্মের এই বার্তা যতদূর পৌঁছেছে, সব জায়গা থেকে কম বেশি লোক আসবে। অনুষ্ঠানের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থার আবেদন করা হয়েছে। স্কুল ও কলেজে গীতা পাঠের আবেদন করা হবে এই অনুষ্ঠান থেকে, যাতে নতুন প্রজন্মও এই ধর্মীয় জ্ঞান এবং আধ্যাত্মিক অনুশীলনে অংশ নিতে পারে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।